নমস্কার। শুরু করছি আজকের আলোচনা পাঠ। নরেন্দ্রনাথ উত্তরকালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করিয়াছিলেন শ্রী রামকৃষ্ণের শুদ্ধ সত্তাত্মক যে দেহ, তাহার দ্বারা যে কার্য সম্ভব ছিল না তাহাই করিবার জন্য। শ্রীরামকৃষ্ণ তাঁহার শিষ্যদের মধ্যে নরেন্দ্রনাথকে কখনো তাঁহার নিজের পরিচর্যায় নিযুক্ত হইতে দিতেন না। অসুস্থকালেও তাঁহার দেহের সেবার জন্য কখনো নরেন্দ্রনাথকে নিযুক্ত করেন নাই, কিন্তু তাঁহাকে প্রস্তুত করিতেছিলেন আর একটি বিশাল কার্যের জন্যে। সেই বিশাল কার্যের প্রস্তুতির মধ্যে নরেন্দ্রনাথকে দেহত্যাগের পূর্বে একান্তে তাঁহার সমগ্র শক্তি সঞ্চারিত করিয়া দেন এবং আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে বলেন, আজ তোকে সব দিয়ে ফকির হলুম। ইহা হইতেই আমরা বুঝিতে পারি নরেন্দ্রনাথ কি জন্য জগতে অবতীর্ণ হইয়াছিলেন। তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের সত্তার গতিময় রূপ। ভগিনী নিবেদিতা তাঁহার সম্বন্ধে বলিয়াছিলেন, একটি আত্মাই জন্মগ্রহণ করিয়াছিল, তাহার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ। সেই জন্যই রামকৃষ্ণ ধর্মপ্রচারে এবং তাঁহার ব্যাখ্যাতারূপে স্বামী বিবেকানন্দের স্থান অনন্য। শ্রীরামকৃষ্ণ একটি কাগজে লিখিয়াছিলেন, নরেন শিক্ষা দিবে, যখন দূরে রহিবে হাঁক দিবে। এই কথাই সফল হইয়া উঠিয়াছিল যখন 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় অখ্যাত অজ্ঞাত পরিচয়পত্রবিহীন একজন দণ্ডায়মান হইয়া তাঁহার প্রথম ভাষণে উদ্গীত করিলেন তাঁহারই গুরুর একটি প্রধান শিক্ষা, যে শিক্ষা সর্বধর্ম সমন্বয়ের। সুযোগ থাকিলেও তিনি তাঁহার গুরুর নাম উচ্চারণ করেন নাই। এই একটি বক্তৃতার পর অখ্যাত এই যুবক সমগ্র পৃথিবীতে বিখ্যাত হইয়া গেলেন। তাহার পর শুরু হইল নবযুগ চক্র পরিবর্তনের কর্মযজ্ঞ। সঙ্গে সঙ্গে শুরু হইল তাহার গুরুর উপদেশের প্রকৃত মর্মোদ্ধারণ ও তাহার প্রচার। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলিয়াছেন, তিনি সেই অপূর্ব জীবনযাপন করিয়াছিলেন যাহার সম্পর্কে তিনি সচেতন ছিলেন না, এবং আমি ইহার অর্থ উদ্ঘাটন করি। সুতরাং 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দ হইতে 4 জুলাই 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে এই বাণীর প্রচার, ব্যাখ্যা এবং কর্মে রূপায়ণ করিয়া গিয়াছেন রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠার দ্বারা। ঠাকুরকে জগন্মাতা বলিয়াছিলেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তেরা সকলে আসবে, তোর এখন কেবল বিষয়ীদের দেখতে হবে না। অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুরবাড়িতে আরতির সময় যখন কাঁসর ঘণ্টা বাজিত, তখন শ্রী রামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চস্বরে ডাকিতেন, ওরে ভক্তেরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্র আয়। মাতা চন্দ্রমণি দেবীকে ঠাকুর জগজ্জননীর রূপান্তর জ্ঞান করিতেন ও সেইভাবে পূজা করিতেন। জ্যৈষ্ঠ ভ্রাতা রামকুমারের স্বর্গলাভের পর মাতা পুত্রশোকে কাতরা হইয়াছিলেন। 3-4 বৎসরের মধ্যে তাহাকে কালীবাড়িতে আনাইয়া নিজের কাছে রাখিয়া দিয়াছিলেন ও প্রত্যহ দর্শন, পদধূলি গ্রহণ ও মা কেমন আছো জিজ্ঞাসা করিতেন। মাস্টারমশাই ঠাকুরকে যখন একবার জিজ্ঞাসা করেছিলেন বিনীতভাবে যে ঈশ্বরে কি করে মন হয়, শ্রীরামকৃষ্ণ তখন তাকে উত্তরে বলেছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু
এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ঠাকুর আরও বলেছেন, ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সৎ সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ, কিনা নিত্য বস্তু, আর সব অসৎ, কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।